এই গ্লুকোমা রোগটি কিভাবে আসলে শনাক্ত করা সম্ভব? আমি একটু আগে বলছিলাম যে বয়স ৩৫ বা ৪০-এর পরে কিন্তু গ্লুকোমা রোগটি বেশি আসলে দেখা দেয়। তো এই ধরনের রোগীরা যারা আছেন তারা যখন আমাদের কাছে আসেন বা যাদের আসলে ফ্যামিলি হিস্ট্রিতে গ্লুকোমা আছে, আমার এই কথাটি আসলে ইনক্লুড করা খুবই জরুরি, কারণ যাদের পরিবারে গ্লুকোমা আছে, গ্লুকোমা কিন্তু একটি বংশগত অসুখ। অর্থাৎ আপনার পরিবারে যদি গ্লুকোমা থাকে, আপনার যারা ভাই বোন আছে বা আপনার যারা সন্তান সন্ততি আছে বা ইভেন যার একজন রোগীর গ্লুকোমা আছে তার বাবা মারও কিন্তু গ্লুকোমা আছে কিনা এই রোগটা পরীক্ষা করে নেওয়াটা খুব খুব বেশি জরুরি। যখন রোগীরা আমাদের কাছে আসেন, প্রথমেই কিন্তু আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে তার চোখে গ্লুকোমা আছে কিনা। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। অবশ্যই। যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চোখের প্রেশার বা ইন্ট্রাঅকুলার প্রেশার যেটা আমি বলছিলাম, সেটা মাপার জন্য কিছু পদ্ধতি আছে। প্রথমটি যেমন শিয়র্টস টোনোমেট্রি বা অ্যাপ্লানেশন টোনোমেট্রি, পার্কিন্স টোনোমিটার বা টোনোপেন, এছাড়া নন কন্ট্যাক্ট টোনোমেট্রির সাহায্যেও কিন্তু চোখের প্রেশারটি মাপা যায়। পরের ছবিতে আমি একটু যাই। আপনি দেখতে পাচ্ছেন যে প্যাকিমেট্রির সাহায্যে চোখের ভেতরে যে আমাদের যে কর্নিয়াটি আছে, চোখের একেবারে সামনের প্রকোষ্ঠে, সেটির থিকনেস কতটুকু আছে সেটিও কিন্তু আমরা পরিমাপ করে নিতে পারি। কারণ যাদের কর্নিয়ার পুরুত্ব একটু কম থাকে তাদেরও কিন্তু এক প্রকার গ্লোকোমা হতে পারে, যেটিকে আমরা বলি নর্মাল টেনশন গ্লোকোমা। অর্থাৎ চোখের প্রেশার স্বাভাবিক আছে কিন্তু সেখান থেকেও কিন্তু গ্লোকোমা রোগ হতে পারে। তাই এই প্রযুক্তিটি ব্যবহার করা খুবই জরুরি। পরের ছবিতে যাব। দেখতে পাচ্ছেন যে কর্ভিস এসটি, এর সাহায্যে কিন্তু আমরা বায়োমেকানিক্যালি কারেক্টেড ইন্ট্রাঅকুলার প্রেশারটি নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমি একটু আগে যেটি বলছিলাম যে যাদের কর্নিয়া বেশি পাতলা থাকে তাদের কিন্তু চোখের প্রেশারটি স্বাভাবিক থাকলেও কিন্তু তাদের চোখের গ্লোকোমা রোগ হতে পারে। সেক্ষেত্রে আমরা বায়োমেকানিক্যালি কারেক্টেড ইন্ট্রাঅকুলার প্রেশার, অর্থাৎ চোখের কর্নিয়ার যতটুকুই পুরুত্ব হোক না কেন সেটার সাথে চোখের চাপ কতটুকু আসলে আছে, এক্স্যাক্টলি কতটুকু আছে, সেটি কিন্তু এই প্রযুক্তির সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি। পরের ছবিতে আমরা যাব। তাছাড়া কালার ফান্ডাস ফটোগ্রাফির সাহায্যে আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম যে অপটিক নার্ভ ইমেজিং আমরা করতে পারি, সেখান থেকে আমরা দেখতে পাই যে এখানে যেমন অনেক বেশি কাপিং হয়ে গিয়েছে, এটিও আমরা দেখতে পাই। পরের ছবিতে যাব। হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা গ্লোকোমা রোগীর ডায়াগনোসিস বা শনাক্তকরণের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে উপরের অংশটি কিন্তু একেবারে কালো হয়ে গিয়েছে, অর্থাৎ দৃষ্টির পরিসীমা, যে কালো অংশটি কিন্তু দৃষ্টির পরিসীমার নেই, এবং নিচের অংশটি দেখতে পাচ্ছেন যে একেবারে টানেল ভিশন হয়ে গিয়েছে, অর্থাৎ সাদা অংশটি দিয়ে কিন্তু রোগী আসলে দেখতে পাচ্ছেন, কিন্তু তার চারিপাশের যে কালো অংশটি সেটি কিন্তু তার ড্যামেজ হয়ে গিয়েছে। আপনারা এই যে গ্লুকোমা নীরব ঘাতক আমরা বলছি, এর চিকিৎসা কিভাবে করে থাকেন? এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই একবার শনাক্তকরণ হয়ে যাচ্ছে যে ওনার গ্লুকোমা আছে, চিকিৎসাটি দ্রুত গতিতে নেওয়া কিন্তু খুবই খুবই প্রয়োজন। আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিতে চাই। যে দেখতে পাচ্ছেন যে গ্লুকোমা মেডিকেশন, বাজারে অনেক রকমের গ্লুকোমার মেডিকেশন বা ড্রাগস পাওয়া যায়, যেটি আসলে ড্রপ আকারে কিন্তু আমরা রোগীদেরকে দিয়ে থাকি, এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু ড্রপ যদি একজন রোগী নিয়মিত ব্যবহার করেন এবং প্রতিদিন সঠিক সময় যদি উনি গ্লুকোমার ড্রপগুলি দেন, তাহলে কিন্তু উনি গ্লুকোমাজনিত অন্ধত্ব থেকে কিন্তু উনি একেবারেই রক্ষা পেতে পারেন। তাছাড়াও পরের ছবিতে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গ্লুকোমার ফিক্সড ড্রাগ কম্বিনেশন থাকে, অর্থাৎ কয়েক রকমের ওষুধের সংমিশ্রণ করে একটি ওষুধ তৈরি করা হয়েছে, কারণ গ্লুকোমার রোগীদের কিন্তু কয়েক রকম ওষুধ দিতে হয়, তাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেন কম হয়, সেই জন্যই কিন্তু এই ধরনের ফিক্সড ড্রাগ কম্বিনেশন করা। পরের ছবিতে আমরা যাব। সবচেয়ে বেশি লেটেস্ট যে গ্লুকোমার মেডিকেশনটি, যেটিকে আমরা আসলে বলে থাকি নেটারসোডিন এবং ল্যাটানোপ্রস্টের যে কম্বিনেশন কিছু ড্রাগস আছে, সবচেয়ে বেশি লেটেস্ট হচ্ছে নেটারসোডিন। এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা রোগীদের চোখে প্রদান করলে অনেক বেশি গ্লুকোমা নিয়ন্ত্রণে থাকে সবচেয়ে বেশি। পরের ছবিতে যাব। এছাড়া আমি একটু আগে যেটি বলছিলাম যে বন্ধকোণ বিশিষ্ট গ্লুকোমার ক্ষেত্রে এই ধরনের একটু ছোট্ট লেজার পেরিফেরাল আইড্রোটমি যদি আমরা করে দিই একটি লেজার মেশিনের সাহায্যে, ছোট্ট 5 মিনিট সময় লাগে, ছোট্ট একটি ফুটা করে দিলে কিন্তু গ্লুকোমা রোগ থেকে কিন্তু রোগী আর অন্ধত্ব বরণ করে না। পরের ছবিতে যাব আমরা। তাছাড়া লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি, অর্থাৎ আমরা যেটি একটু আগে বলছিলাম যে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে আমাদের চোখের অ্যাঙ্গেলটা খোলা থাকলেও চোখের ভেতরে যে ছাঁকনিটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়, সেটিকে কিন্তু আমরা লেজার প্রযুক্তির সাহায্যে আবার খুলে দিতে পারি, সেটি আসলে লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি। পরের ছবিতে আমরা যাব। তাছাড়া যদি সমস্ত ধরনের চিকিৎসা যদি কাজে না হয়, অর্থাৎ ড্রপ, লেজার, এতে যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা শৈল্য চিকিৎসাও গ্রহণ করতে পারি। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর সেটি হচ্ছে ট্র্যাবিকুলেক্টমি সার্জারি, এবং সেটির সাহায্যে কিন্তু চোখের ভেতরে যে অভ্যন্তরীণ যে প্রেশারটা আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি একটি সার্জারির সাহায্যে। পরের ছবিতে আমরা যাই।
এছাড়াও গ্লোকোমা ড্রেনেজ ইমপ্লান্ট যদি আমরা লাগাই, অর্থাৎ একটি ভালভ যদি আমরা চোখের ভেতরে প্রতিস্থাপন করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু চোখের প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ এই সকল ধরনের চিকিৎসাই কিন্তু অ্যাভেলেবল আছে। এই ধরনের চিকিৎসা যদি রোগীরা নিয়ে থাকেন তাহলে অবশ্যই অন্ধত্ব বরণ তারা করবেন না।